এই সময়টাকে ব্যয় করে একজন মানুষ ঈমান আনতে পারে, ঈমানওয়ালা হয়ে যায়। আবার পক্ষান্তরে এই সময়টাকে ব্যবহার করে একজন মানুষ ঈমান হারা হয়ে যায়, কাফের বেঈমান হয়ে যায়। এই সময়ের মাধ্যমেই হয়। অতএব এই সময় ব্যবহার করি মানুষ নেক আমল করে, এই সময় ব্যবহার করেই মানুষ গুনাহের কাজ করে। অতএব এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেসব বিষয়ে ধমক দিবেন আর জিজ্ঞাসা করবেন, ধমক দিয়া জিজ্ঞেস করবেন, এর মধ্যে একটা নাম হলো সময়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ পাক বলবেন, আমি কি এতটুকু সময় তোমাদেরকে দুনিয়াতে দিইনি যে তোমরা সময়টাকে উপদেশ হিসাবে গ্রহণ করবে? এতটুকু সময় কি আমি তোমাদেরকে দেই নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি তোমাদের হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা কি তোমাদের ঈমানওয়ালা হওয়ার জন্য যথেষ্ট ছিল না? এই সময়টা কি তোমাদের নেক আমল করার জন্য যথেষ্ট ছিল না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে এভাবে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলি গণনা করে শেষ করা সম্ভব নয়। যেদিকেই তাকাই আমাদের চলাচলের জন্যে, আমাদের খাবারের জন্যে, আরামে জীবনযাপন করার জন্যে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। আমরা সময়ের কারণেই বেঁচে আছি। অনেকেই সময়ে মৃত্যুবরণ করেছে। অতএব আমরা যারা হায়াতে বেঁচে আছি, এই সময়ের কারণেই বেঁচে আছি। অতএব এই সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। এমনিতেও নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। আরেকটু আল্লাহ পাক সূরা লুকমানের ২৭ নং আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে, অদ্ভুত করে বলেছেন সময়টা কেমন। وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ। ज़मीं कागज़ के बन जाए, ज़मीं कागज़ के बन जाए, समंदर हो सियाही का, कागज़ पर लिखा नहीं सिकता है, सदमा है फराकी का। कवि বলেছেন, समस्त पृथिवीर जमीन যদি কাগজ হয়ে যায়, समस्त पृथिवीर বৃক্ষাদি যদি কলম হয়ে যায়, समस्त সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করা হয়, আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ।
এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সময়। কারণ সময়টাকে ব্যবহার করে একজন মানুষ জান্নাতি হয়ে যেতে পারে, এই সময়টাকে ব্যয় করে একজন মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। এই সময়টাকে ব্যয় করে একজন মানুষ ঈমান আনতে পারে, ঈমানওয়ালা হয়ে যায়। আবার পক্ষান্তরে এই সময়টাকে ব্যবহার করে একজন মানুষ ঈমান হারা হয়ে যায়, কাফের বেঈমান হয়ে যায়। এই সময়ের মাধ্যমেই হয়। অতএব এই সময় ব্যবহার করি মানুষ নেক আমল করে, এই সময় ব্যবহার করেই মানুষ গুনাহের কাজ করে। অতএব এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেসব বিষয়ে ধমক দিবেন আর জিজ্ঞাসা করবেন, ধমক দিয়া জিজ্ঞেস করবেন, এর মধ্যে একটা নাম হলো সময়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ পাক বলবেন, আমি কি এতটুকু সময় তোমাদেরকে দুনিয়াতে দেইনি যে তোমরা সময়টাকে উপদেশ হিসাবে গ্রহণ করবে? এতটুকু সময় কি আমি তোমাদেরকে দেই নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি তোমাদের হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা কি তোমাদের ঈমানওয়ালা হওয়ার জন্য যথেষ্ট ছিল না? এই সময়টা কি তোমাদের নেক আমল করার জন্য যথেষ্ট ছিল না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে এভাবে জিজ্ঞাসা করবেন। অতএব সময়টা বান্দার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ পাক এই সময়ের উল্লেখ করে গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি। যে সূরাটার মধ্যে আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিয়েছেন, যে সময়টা কত গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিয়ে সূরা আসর আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথমেই বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। আসরের তাফসীর করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। তো আসর বলতে আমরা একটা নামাজের সময় কেউ বুঝি আসর। তো মূলত আল্লাহ পাক এই সূরার মধ্যে আসর দ্বারা সময় বুঝিয়েছেন, সময়ের শপথ কেটেছেন। আর মানুষ সব সময় বড়র শপথ কাটে, কসম কাটে। যেমন কিছু হলেই বলে আল্লাহর কসম, আল্লাহর কসম কেটে মানুষ কথা বলে। কিছু হলেই মানুষ সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে কয় সন্তানের কসম। দুনিয়ার মানুষেরা আল্লাহর নামে কসম কাটে, কারণ আল্লাহ বড়। সন্তানের মাথার মধ্যে হাত দিয়া কসম কাটে, কারণ দুনিয়ার মধ্যে সন্তান তার জন্য অনেক বড় কিছু। এইভাবে মানুষ শপথ কেটে থাকে। যদিও আল্লাহর নাম ছাড়া আর কারো নামে শপথ করা যায় না, একমাত্র আল্লাহর নামেই শপথ করতে হয়, কারণ আল্লাহ একমাত্র বড়, আর বড়র নামেই শপথ করা যায়। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সময়ের শপথ কেটেছেন। এর কারণটা কি? যেমন দুনিয়ার মানুষেরা সন্তানের শপথ কাটে, সন্তান দুনিয়ার মধ্যে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য অনেক প্রিয়। আল্লাহ পাক এই সূরা আসরের মধ্যে সময়ের শপথ কেটে দুনিয়ার মানুষকে এই কথাটা জানাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা,
সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সময়ের মাধ্যমেই মানুষ সফল হয়, আবার সময়ের মাধ্যমেই মানুষ ব্যর্থ হয়ে যায়। সময় মতো যদি কাজ করতে পারে সফল, আর সময় মতো যদি কাজ না করতে পারে তাহলে সে ব্যর্থ হয়ে যায়। এই জন্যে সময়ের শপথ কেটে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন যে তোমরা সময়টাকে মূল্যায়ন করো, সময়টাকে কাজে লাগাও। এই সময়টাকে কাজে কিভাবে লাগাবো আল্লাহ পাক এই সূরার মধ্যে বলে দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের শপথ কাটার পর বলেছেন, দুনিয়ার মানুষ যেহেতু সময়ের মাধ্যমেই বেঁচে থাকে, সময়ের মাধ্যমেই বিভিন্ন কাজের আঞ্জাম দিয়ে থাকে, আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, আবার ইল্লা দিয়া ওই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য থেকে একদলকে বের করে দেওয়া হয়েছে। না, একদল ক্ষতিগ্রস্তদের মধ্যে না। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বর্ণনা করতে যায় 4 ধরনের মানুষের কথা উল্লেখ করেছেন, 4টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই সফল হতে পারবে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাইলে বোঝা গেল 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর নেক আমল। আবার ভাইরা, শুধু নিজে ঈমান আনা, শুধু নিজে আমল করা নয়, বরং এখানে 4টা বিষয়ে বলা হয়েছে। 1 নম্বর হলো নিজে ঈমান আনা, অন্যদেরকে ঈমানের দাওয়াত দেওয়া। নিজে আমল করা, অন্যদেরকে আমল করার জন্য দাওয়াত দেওয়া, অন্যদেরকে আমল করার জন্য দাওয়াত দিতে হবে। এই 4টা বিষয় যার মধ্যে থাকবে এই লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে না থাকবে তারা যত বড় লোক হোক, যত ক্ষমতাওয়ালা হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, শিল্পপতি হোক, তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। কারণ সময় এমন একটা জিনিস, তোমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টি হলো জীবন। আমার ভাইয়েরা, আমরা যদি জীবন কারে বলে, সময় কাকে বলে আমরা যদি ব্যাখ্যায় যাই, তাহলে মানুষ প্রতিটা শ্বাস ফেলছে এবং শ্বাস নিচ্ছে। আবার ভাইয়েরা, প্রত্যেকটা শ্বাস নিচ্ছে, তার হায়াত থেকে একটা সময় চলে গেল। প্রত্যেকটা শ্বাস ছাড়ছে, তার হায়াত থেকে কিছু সময় চলে গেল। আমরা একবার নিজেকে নিয়ে একটু চিন্তাও করি না। আমরা মনে করি আমার বয়স বেড়ে গেছে, আমার হায়াত এতটুকু হয়ে গেছে, বরং আমার হায়াত বাড়ে নাই, আমার হায়াত কমে গেছে। যতটা সময় চলে গিয়েছে এতটা সময় আমার সমষ্টি থেকে বের হয়ে গেল। অতএব একটা শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসগুলি মিলে হয় একটা মুহূর্ত, একটা মুহূর্ত মিলে হয় একটা ঘন্টা, একটা ঘন্টা কয়েকটা ঘন্টা মিলে হয় একদিন, কয়েকটা দিন মিলে হয় এক সপ্তাহ, কয়েকটা সপ্তাহ মিলে হয় এক মাস, কয়েকটা মাস মিলে হয় বৎসর। এইভাবে আমাদের জীবনের সময়টা চলে যাচ্ছে। অতএব এই শ্বাস প্রশ্বাসের নামই হলো জীবন। এইভাবে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, কখন আমাদের এই রিজার্ভ শেষ হয়ে যায় বলা যায় না।
এই জন্যে কবি অত্যন্ত সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফসুম মিনহা ইনকাদাত বিহি জুযা। কবি বলেন, তোমাদের জীবন্ত হলো কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। এই শ্বাস প্রশ্বাস বের করা ঢুকানো, এর মাধ্যমেই তোমাদের জীবনটা চলে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস মিলে মুহূর্ত হচ্ছে, মুহূর্ত মিলে ঘন্টা হচ্ছে, ঘন্টা মিলে দিন হচ্ছে, দিন মিলে সপ্তাহ হচ্ছে, সপ্তাহ মিলে মাস হচ্ছে, মাস মিলে বছর হয়ে যাচ্ছে। এইভাবে তোমাদের জীবন থেকে তোমাদের এই হায়াতগুলি বের হয়ে যাচ্ছে। অতএব এই হায়াতের ভিতরেই তোমাদের কাজগুলি করতে হবে। অতএব আমাদের এই সময়টাকে কাজে লাগানোর জন্য এই 4টা কাজ। 1 নম্বর নিজে ঈমান আনা, 2 নম্বর অন্যদেরকে ঈমানের দাওয়াত দেওয়া, 3 নম্বর নেক আমল করা, 4 নম্বর অন্যদেরকে নেক আমলের দাওয়াত দেওয়া। এই 4টি কাজের মাধ্যমেই বান্দা সফলতা অর্জন করবে। এছাড়া যা আছে সব ক্ষতিগ্রস্ত। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে এই 4টা কাজ ছাড়া যদি আর কাজ না করা যায়, তাইলে আমার চাকরির কি অবস্থা হবে? চাকরি কি ছেড়ে দিব? আমার ব্যবসার কি অবস্থা হবে? ব্যবসা কি ছেড়ে দিব? না, আমার চাকরি থাকবে, আমার ব্যবসা থাকবে, সব কিছুই থাকবে। তবে আমার এই ব্যবসা বলেন, চাকরি বলেন, এই চাকরিটাকে আমার আমল বানায় নিতে হবে, নেক আমল, এবং আমার ব্যবসাটাকে নেক আমল বানায় নিতে হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের সময়টা আর ব্যর্থ হলো না। ক্ষেত খামারের মধ্যে কাজ করা হবে, অতএব ক্ষেত খামারের কাজটাকে আমি আমল বানায় নেই। অতএব আমল কিভাবে বানাবো? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আমল দিয়েছেন যেগুলি সরাসরি নেক হয়। যেমন একজন বান্দা যখন নামাজ পড়ে, সরাসরি নেকির কাজ। রোজা রাখলো, সরাসরি নেকির কাজ। যাকাত দিল, সরাসরি নেকির কাজ। দান খয়রাত করলো, সরাসরি নেকির কাজ। দ্বীনি দাওয়াত দিল, সরাসরি নেকির কাজ। আমরা এই সরাসরি নেকির কাজগুলি করব। আর সাথে সাথে আমার কৃষি কাজ বলেন, আমার চাকরি বলেন, আমার ব্যবসা বলেন, আমার প্রত্যেকটা কাজকে আমি নেক আমল বানায় নিব। সেই নেক আমল কিভাবে বানানো যায়? আমার চাকরি থেকে যদিও সরাসরি নেক আমল নাই, কিন্তু চাকরিটা যদি এই নিয়তে করি, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন আমার পরিবার পরিজনের জন্য খাবারের ব্যবস্থা করা। পরিবার পরিজন ভালোভাবে থাকবে, খেয়ে দিয়ে থাকবে, তাদের বাসস্থানের ব্যবস্থা আমার করতে হবে। আল্লাহ পাক এটা কিন্তু আমার দায়িত্ব দিয়েছেন। অতএব এই দায়িত্ব যখন পালন করব, আল্লাহ পাক বান্দাকে যত দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের জন্য নেকিও রেখেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার চাকরিটাকে আমি নেক আমল বানায় নিলাম, আমার ব্যবসাটাকে আমি নেক আমল বানায় নিলাম। 1 নম্বর, আল্লাহর হাবিব ব্যবসা করেছেন, কিভাবে ব্যবসা করেছেন? অতএব ব্যবসা করা নবীজির সুন্নাত। সেই ব্যবসার মধ্যে কারো সাথে ধোঁকাবাজি করা যাবে না। আমি যে মালটা আমি ক্রেতাকে দিব, ওই মালটার যা গুণাগুণ আছে তাই বলবো, বাড়ায়া বলবো না, কমও বলার দরকার নাই। যা গুণাগুণ আছে তা বলবো, যা দাম আছে তা নিব। অনেক সময় দেখা যায় 2 নম্বর মাল 1 নম্বর বইলে চালায়া দেয়, 1 নম্বরের দাম নেই, এমন আছে না নাই? এক একটা জিনিসের এক একটা কোয়ালিটি,
কোয়ালিটি অনুযায়ী দাম হয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে সব জিনিস মানুষেরা ঠিক মতো কিনে না, 2 নম্বরকে 1 নম্বর বইলে চালায় দেয়, 1 নম্বরের দাম নেই, এটা ধোঁকাবাজি। এই কাজটা যদি আমরা না করি, অর্থাৎ 1 নম্বর মালের 1 নম্বর দাম রাখলাম, একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়িক নীতি রয়েছে, যতটুকু দাম রাখার দরকার এতটুকু দাম রাখবো। এই ব্যবসা হলো ব্যবসার সুন্নাত। আর গুদামের মধ্যে মালামাল আটকায় রেখে কৃত্রিমভাবে সংকট তৈরি করে মালের দাম বাড়ায় দেওয়া, এটা হলো দুর্নীতি। এই ব্যবসা আল্লাহর হাবিব করেননি। অতএব আমরা আমাদের ব্যবসাটা যদি নবীজির সুন্নত বানায় নিতে পারি, সুন্নত আদায় করলে নেকি আছে না নাই? তো ব্যবসা তো আমার প্রয়োজনেই করছি, তারপরেও আমার সওয়াব হচ্ছে, আল্লাহ পাক সওয়াব দিচ্ছেন। অতএব তাইলে বোঝা গেল আমি যদি আমার ব্যবসাও করি, এই ব্যবসাটাকে নেক আমল বানায় নিতে পারি। আবার ভাইয়েরা, আমি যখন ব্যবসা করব, আমার নিয়তটা থাকবে আমার পরিবার পরিজনকে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই জন্য আমি ব্যবসা করছি। তারপরে যদি বেশি মালের মালিক হয়ে যাই, আমি দ্বীনের জন্য খরচ করব। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মালামাল আল্লাহ পাক বেশি যদি দেয়, আমি নেব না এমন নয়, বরং দ্বীনের জন্য খরচ করব। মালের প্রতি বেশি আসক্তি হওয়াটা ইসলাম নিষেধ করেছে। বেশি আকাঙ্ক্ষা মালের প্রতি থাকা যাবে না। তবে হ্যাঁ, মালটা যদি আমি বৈধভাবে ইনকাম করি এবং ইনকাম করার সময় আমার নিয়ত থাকে এই মালামাল কখনো হারাম কাজে ব্যয় হবে না, বরং আমি আমার মালটাকে হালাল কাজে ব্যয় করব, তখন মালামাল বেশি হইলেও কোনো অসুবিধা নেই। তবে মালের প্রতি আসক্তি হইয়া দিন ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, যেমন হযরতে আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী, এক নবীরা তো ধন দৌলতের দিকে খুব একটা আগ্রহী নয়। তাও কোন নবী? হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যিনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ এবং ধৈর্য ধারণ করেছে। আল্লাহর কাছে একটা বার বলেন, হে আল্লাহ, তুমি আমারে সুস্থ করো। বরং তিনি চিন্তা করছেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, আমারে আল্লাহ পাক যে অবস্থায় রাখতে খুশি সেই অবস্থায় আমি থাকতে চাই, আল্লাহর কাছে আমার চাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নদীতে গোসল করার জন্য গিয়েছেন। নদীতে মাত্র নামলেন, হঠাৎ করে দেখতে পারলেন স্বর্ণের কতগুলি পতঙ্গ পাখি, কতগুলি কীট পতঙ্গ, স্বর্ণের কীট পতঙ্গ এসে নেমে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল রেখেই এই কীট পতঙ্গগুলিকে জামার ভিতরে ঢুকাতে থাকলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে আইয়ুব, তোমারে কি আমি কম দিয়েছি? আমি কি তোমাকে সম্পদ দেই নাই? এরপরেও তুমি স্বর্ণের কীট পতঙ্গগুলি তোমার জামার ভিতরে কেন ঢুকাইতেছ? হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জবাব দিয়েছেন, আসলে এই স্বর্ণের কীট পতঙ্গগুলি আমি সম্পদ হিসাবে ঢুকাচ্ছি, বিষয়টা এমন নয়। বরং এই স্বর্ণের কীট পতঙ্গগুলি যখন আমার সামনে পড়ছে, তখন আমি চিন্তা করলাম এইগুলি আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করা কোনো মানুষের জন্য ঠিক নয়। আল্লাহ পাক যে নিয়ামতগুলি দান করেছেন, এই নিয়ামতের অবজ্ঞা আমি করতে পারি না। এই জন্যে আমি মূলত সম্পদ হিসাবে নয়, আল্লাহর নিয়ামতগুলিকে আমি সংরক্ষণ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতগুলি আমি সংরক্ষণ করেছি। শুধু তাই নয়, আল্লাহর নিয়ামতগুলি সংরক্ষণ করে এইগুলি আমি গরিব মিসকিনদের জন্য বন্টন করে দিব, তাহলে আমার জন্য নয়। অতএব একজন মানুষ যদি
ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। যদিও ইসলাম সম্পদের প্রতি আগ্রহী হওয়ার জন্যে দাওয়াত দেয় না, বরং বলে সম্পদ থেকে দূরে থাকো। কিন্তু এই লোকটা হালালভাবে ব্যবসার মাধ্যমে যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এটা তার জন্য দূষণীয় নয়, সে হালাল উপায়ে ব্যবসা করে টাকার মালিক হয়েছে। আর দ্বিতীয় নাম্বার, তার অন্তরের মধ্যে আছে এই হালাল ব্যবসা দিয়ে আমার পরিবার পরিজনকে চালাবো, আমার পরিবার পরিজন যেন খেয়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে পারে। দ্বিতীয় নাম্বার, এই সম্পদ দিয়া আমি দ্বীনের কাজ করব, এই সম্পদ দিয়া দ্বীনকে উন্নত করার জন্য আমি কাজ করব, এই সম্পদ দিয়া গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করব। এমন নিয়ত যদি থাকে তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও কোনো অসুবিধা নাই, বরং এই টাকা পয়সা অর্জনটা তার জন্য নেক আমল হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সম্পদের মালিক হওয়া এটা দূষণীয় নয়, তবে সম্পদের মালিক হওয়াটা বৈধভাবে নিয়তটা থাকতে হবে, আমারে পরিবার পরিজন চালানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এই দায়িত্ব আমি পালন করব। আর দ্বিতীয় নাম্বার, দ্বীনের জন্য আমি খরচ করব। অনেক লোক দেখা যায় নিজের ছেলেরে আলেম বানাইতে পারে না, কিন্তু প্রতি মাসে একটা ছেলের খরচ দেয় যে আমি এই ছেলেটার খরচ দিলাম, এই ছেলেটা যতদিন আলেম না হবে আমি খরচ দিয়ে আলেম বানাবো। দেখা যায় নিজের ছেলেরে বানাইতে পারে নাই, কিন্তু একটা আলেমের বাপ হলে যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা সে পেয়ে যাবে। যদি বলি আলহামদুলিল্লাহ। একটা ছেলের ভরণ পোষণ করা, তাহলে বোঝা গেল সম্পদের মালিক হয়ে যাওয়া এটা দূষণীয় নয়। সম্পদের মালিক হওয়া, ব্যবসা করা, চাকরি করা, কৃষি কাজ করা, যত কাজ আছে আমার এই কাজগুলি নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব আমার প্রতিটা কাজ যেন নেক আমলের অন্তর্ভুক্ত হয়, এই জন্যে আমার সতর্ক থাকতে হবে, এবং আমার প্রতিটা কাজ যেন নেক আমল হয়, এই জন্যে কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কথা কমায় দাও, নেক আমল বাড়বে। সুবহানাল্লাহ বলেন। মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি কথা বলিও না, কারণ বেশি কথা বললে বেশি ভুল হয়। মানুষ কথা যত বেশি বলবে তত ভুল হবে, কথা যত বেশি বলবে গীবত তত বেশি হবে, কথা যত বেশি বলবে মিথ্যা কথা তত বেশি এসে যাবে, কথা যত বেশি বলবে হাসি ঠাট্টা বিদ্রূপ বেশি হয়ে যাবে। এই জন্যে বেশি কথা বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামাতা নাজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এমন একটা সময় আসবে মানুষ যদি চুপ থাকে তাহলেই সে নাজাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। জবান ধরে যদি সংরক্ষণ করি, বর্তমান সময়ে কত ফিতনা আমাদের মধ্যে আছে, কি দরকার এই ফিতনাগুলির মধ্যে জবান খরচ করিয়া গুনাহগার হওয়া? ফেসবুকের মধ্যে দুইটা লাইন লেখা কি দরকার গুনাহগার হওয়ার? এখন ফেসবুকে তো একজন আরেকজনের বিরুদ্ধে লেখার জন্য কোনো দলিলও রাখে না, কিছুই লাগে না, যা মন চাইছে তা লেখা শুরু করছে। একজন মানুষকে আরেকজন মানুষের সাথে ছবি এডিটিং করিয়া বাস ফেসবুকে দিয়া দিছে, অমুক নেতা অমুক নেত্রীর সাথে ছবি। আসলে এর বাস্তবতা অল্পও নাই, কিন্তু ছবি এমনভাবে বানাইছে আমার ভাইয়েরা, যে কোনো একটা লোকরে যদি ইচ্ছা করে একটা মেয়ের সাথে অশ্লীলভাবে ছবি বানাবে, আপনার সামনে আসলে পরে বুঝতেও পারবেন না এটা আসল না নকল, বোঝার কোনো কায়দা নাই। কম্পিউটারে এইভাবে বানানো হয়, অথচ একটা লোক নির্দোষ, সে কোনো অন্যায় করে নাই। এই লোকটারে এই ফেসবুকের বরকত তো না গজব, এই ফেসবুকের গজবের মাধ্যমে একটা এই লোকটারে দোষী বানিয়ে দেওয়া হয়, অমুক নেতার সাথে ছবি দেওয়া হয়, অমুক খারাপ কাজের সাথে ছবি এডিটিং করে দেওয়া হয়, মনে হয় উনিই করতেছে।
এই যে কাজগুলি করতেছি লাভ তো আমার নাই, গুনার পাল্লা বাড়ি করতেছি। এই কাজগুলি না করলেই তো আমার নেক আমল হয়, গুনাহ থেকে বেঁচে থাকি। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে, কম কথা যদি বলি তাহলেই নেক আমল বেশি হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক করা কথা পরিহার করা। যত অহেতুক কথা আছে, বাজে কথা আছে, অনর্থক কথা আছে, অপ্রয়োজনীয় কথা আছে, এইগুলিকে অ্যাভয়েড করা, এইগুলি পরিহার করা একজন মুসলমানের জন্য হলো এটা সৌন্দর্য। একজন মুসলমান অনর্থক কথা বলতে পারে না, অহেতুক কথা বলতে পারে না। অতএব অহেতুক কথা থেকে যদি আমাদের এই জবানটাকে বিরত রাখি, তাইলে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে যাব। আমার প্রতিটা সময় নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব ভাইয়েরা মনে রাখবেন, এই সময়টা আমাদের জন্য খুব দামি। এই সময়ের মাধ্যমে আমরা বেঁচে আছি। প্রতিটা মুহূর্তে আমাদের সময় কমে যাচ্ছে, আমাদের যে পুঁজিটা আছে পুঁজিটা কমে যাচ্ছে। ব্যাংকের মধ্যে আমি 10 লক্ষ টাকা রাখলাম, প্রতি মাসে 10,000 টাকা যখন আমি উঠাই, তখন এই ব্যাংকের মধ্যে আমার টাকাটা কমতে থাকে। 10,000 20,000 প্রতি মাসে উঠাইতেছি। পাগলেও বলবে না যে আমার টাকা বাড়তেছে, বরং টাকা কমতেছে। কমতে 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 এক সময় এমন একটা অবস্থা হবে, ব্যাংকে যায় দেখবেন জিরো, আপনার অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই। আরে আমাদেরকে তো আল্লাহ পাক এই হায়াতটা একটা সম্পদ হিসাবে দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। এই হায়াতটা যদি শেষ হয়ে যায়, রিজার্ভ যে হায়াত, আমার ভাইয়েরা একটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কমতেছে, একটা মুহূর্তের মাধ্যমে কমতেছে, ঘন্টার মাধ্যমে কমতেছে, সপ্তাহের মাধ্যমে কমতেছে, মাসের মাধ্যমে, বছরের মাধ্যমে হায়াতটা কমতেছে। একবার আমরা চিন্তাও করি না, আমার রিজার্ভ শেষ হয়ে গেল। আরে আমার এই দুনিয়ার রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। আমার পরকালীন জীবন, মৃত্যুর সাথে সাথে আমার পরকালীন জীবন শুরু হয়ে যাবে। এই পরকালীন জীবনের জন্য আমি কতটুকু কি করতে পেরেছি, একটা বার আমরা চিন্তার প্রয়োজন মনে করি না। ব্যাংকে টাকা রাখছি, এর তো একটা হিসাব আছে, এত বছর পরে টাকা শেষ হয়ে যাবে। আপনি টাকা উঠাইতেছেন, চেকের পিছনে আপনি আবার নোট রাখতেছেন, যোগ দিয়া বুঝতে পারবেন আর কত আছে। কিন্তু আমাদের জীবনে এই হায়াত নামক নিয়ামত কতটুকু আছে? আমাদের কাছে কোনো নোট আছে নাকি? যদি নোট থাকতো তবুও তো চিন্তা করতে পারতাম। অনেকই চিন্তা করি, এখন একটু ঝামেলায় আছি, কিভাবে হজটা করব, টাকা পয়সা একটু ঝামেলা, যাক ব্যবসাটা আর একটু বড় হোক তারপরে হজ করব। দিনের জন্য সময়, আরে আমার যে ব্যস্ততা, কেমনে ইস্তেমায় যাবো, কেমনে চরমনাই যাবো, কেমনে চিল্লা দিব, আমার জীবনে কত ব্যস্ততা। আপনার রুহটা দেহ থেকে চলে গেলে আপনি কোন কাজটা করতে পারবেন? কোন কাজটা আপনার জন্য আটকে থাকবে বলেন তো? সব কিছুই তো চলবে। আপনি থাকলে যেমন চলতো, বরং আরো সুন্দর চলতে পারে। অতএব আমার হায়াত সম্পর্কে জানা নাই, ব্যাংকের রিজার্ভ সম্পর্কে জানা আছে। যখন টাকা শেষ হয়ে আসে তখন সতর্ক হইয়া আরো অল্প অল্প করে উঠাইয়া তারপরে বিভিন্নভাবে চলা যায়। কিন্তু আমার হায়াত কতটুকু আছে আমার জানা নাই, সতর্ক হওয়ার উপায় নাই। সতর্ক এটাই যে কোনো সময়ে আমার এই হায়াত শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন। আর 1 মিনিট আমার জীবনে হায়াত আছে কিনা আমার জানা নাই। এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার ব্যবসা আমার নেক আমল হয়ে যাবে, আমার চাকরি আমার নেক আমল হয়ে যাবে, আমার কৃষিকাজ নেক আমল হয়ে যাবে, আমার শ্রম নেক আমল হয়ে যাবে। কারণ কিছু কাজ সরাসরি আমল, আর বাকি এই কাজগুলি সরাসরি না। আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন, এই জন্য কাজগুলি করতেছি, এই কাজগুলিও নেক আমল হয়ে গেল। অর্থাৎ মুসলমানদের
প্রতিটা মুহূর্ত নেক আমল হয়ে যায়। নেক আমল নাই, মুসলমানের এমন কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের প্রতিটা কাজ হলো আমার ভাইরা নেক আমল। অনেক বুজুর্গরা কি করতেন, যেমন একজন বড় মুহাদ্দিস হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ হাদিস গ্রন্থের যিনি ব্যাখ্যা লিখেছেন, শরহ লিখেছেন, শরহর নাম হলো ফাতহুল বারী। এই ফাতহুল বারীর লেখক তিনি সময়টাকে কিভাবে কাজে লাগাতেন, যে তিনি যখন হাদিস লিখতেন কিভাবে লিখতেন, আগে তো কলম ছিল না, ওই যে বাঁশের কঞ্চা আছে এই কঞ্চাটারে তিনি চুখায়া তারপরে লিখতেন, কালি দিয়া লিখতেন। তো কিছু কয়েকদিন লেখার পরে মাথাটা বোতা হয়ে যেত, আবার তিনি কাটতেন, মাথাটা কেটে লিখতেন। এখন ওই যে মাথাটা কাটার সময় যে সময়টা যায়, চিন্তা করতেন এই সময়টা তো আমার অনর্থক যাইতেছে, অতএব এই সময়টা কি করতেন, কলমের মাথা কাটতেন আর বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহগুলি যদি পড়ি আমার কি ক্ষতি হয়? আমি অনর্থক আছি, বসে আছি, কোনো কাজ নাই, এই সময়টারও আমি নেক আমল বানায় নিই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা যে কোনো তাসবিহ, যে কোনো দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এইভাবে আমরা সময়টাকে কাজে লাগাবো। আমার ভাইয়েরা, হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, যার নাম দাম সারা পৃথিবীতে রয়েছে, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাথরুমে যাইতেন, বাথরুম করতেন, চিন্তা করতেন আরে বাথরুমের সময়টা তো অনর্থক যাইতেছে, এই সময়টারে কেমনে কাজে লাগানো যায়। তখন বুদ্ধি করলেন, তিনি বাথরুমের মধ্যে বইসা যে কাজ সেটা তো এমনিও চলবে, বাকি আরেকটা কাজ শুরু করে দিয়েছেন। ওই যে বাথরুমের লোটা বা বুদনিটা আছে এটা আস্তে করে মোছা শুরু করছেন, ধোয়া শুরু করছেন। আবার বদনি যদি সাফ হয়ে যায়, আরো সময় থাকে, তাহলে এই ফ্লোরটা মোছা শুরু করছেন। আর এখন কেন মুছতেন উনি, যে আরেকজন ভাই বাথরুম যখন করবে, বাথরুমটা পরিষ্কার থাকলে তার একটু ভালো লাগবে, বদনিটা পরিষ্কার থাকলে একটু ভালো লাগবে। আর প্রাইভেট পাবলিক যে টয়লেটগুলি আছে, পাবলিক টয়লেটগুলির মধ্যে গেলে দুর্গন্ধে ভিতরে যায় না, কারণ কেউ পানি পর্যন্ত দিতে চায় না। এই জন্যে আমার নিজের দায়িত্বটা যদি আমি পালন করতাম, যে বাথরুমের সময়টারেও আমি অনর্থক যাইতে দিব না, নেকির কাজের মধ্যে লাগাবো। ওখানে তো দুরূদ শরীফ পড়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, তাহলে কিভাবে কাজে লাগাবো? ওই বাথরুমের লোটাটা ধুইতে পারি, মেঝোটা একটু মুছতে পারি, পানি দিতে পারি, পরিষ্কার করতে পারি। এইভাবে সময়টারে আমাদের বড়রা কাজে লাগাইতেন। অতএব আমরা সময়টা কাজে লাগাবো। সময় বড় একটা নিয়ামত আমাদের জন্য, সময় বড় একটা নিয়ামত। এই নিয়ামতটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ কিয়ামতের ময়দানে এই সময়ের কথাও আল্লাহ পাক ধমক দিয়া জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দা, তোরে তো আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতে আমল করতে বুঝি সুযোগ পাস নাই, ঈমান আনতে বুঝি সুযোগ পাস নাই। অতএব এই হায়াত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর হায়াত থাকতে, সুস্থ থাকতে নেক আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে থেকে তো বিশ্ব ইজতেমা টঙ্গী শুরু হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকেই টঙ্গীর ইজতেমার মাঠ ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবছর 2টা ইজতেমাই আলেম ওলামাদের তত্ত্বাবধানে হবে। এবার আর যারা খুনিদের অধীনে কোনো ইজতেমা নেই, তো আলেম ওলামাদের তত্ত্বাবধানে 2টা ইজতেমা হবে, এবং উভয়টা ইজতেমার মধ্যে ভারত পাকিস্তান সহ গোটা পৃথিবীর যাদেরকে সূরায়ে আলম বলা হয়, তাবলিগ জামাত গোটা পৃথিবীতে যে কমিটির মাধ্যমে পরিচালিত হয়, এই কমিটির সকল সদস্যগণ বাংলাদেশে আসবেন। আলহামদুলিল্লাহ বলি। 2 ইজতেমায় মিলায়া সূরায়ে আলম গোটা পৃথিবীর তাবলিগ যারা পরিচালনা করেন তারা আসবেন। অতএব তাবলিগ যারা পরিচালনা করেন তারা আসবে।
আর মাঝখান দিয়ে যিনি নিজে নিজে আমির ঘোষণা দিয়া বলতেছে আমি আমির, ওটু আমির, কেউ বানাক বা না বানাক, ওই আমগর দেশের শেখ হাসিনার মতো যে জুড়ে আমারই থাকতে হবে। এটা হলো ফ্যাসিস্টের চরিত্র। আমি নিজে নিজে থাকতে হবে কেন? মজলিসে শুরা আছে না? এই যে মসজিদের একটা কমিটি আছে, আমার ভাইয়েরা মসজিদের কমিটি সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ওনারা নিজে নিজে হইছে না বানাইছে? জুড়ে বলেন, কি করছে? বানাইছে। এই মহল্লাবাসী বানাইছে। মেয়াদ চলে গেছে, আবার বসছে, আবার বানাইছে, আবার হবে, আবার যাদের পছন্দ এলাকাবাসী বানাবে। এখন যদি সভাপতি সাহেব কইতো যে না, আমি অনেক দান খয়রাত করছি, আমি অনেক কিছু করছি, আমিই থাকতে হবে, আর কাউকে আসার জন্য সুযোগ দেওয়া হবে না, এই কথাটা কি ওনার জন্য সুন্দর হইতো? বিষয়টা তাবলিগের মধ্যে এমনই দাঁড়াইছে। গোটা সূরা আলম একদিকে, আর উনি বলতেছেন সূরা আলম টালম মানি না, আমি ঘোষণা দিছি আমি আমির, অতএব নিজে নিজে আমির হয়ে গেছে। তাবলিগের এক নাম্বার কথা হলো নিজে কোনো কিছু চাওয়া যাবে না, চাওয়ার বাহানাও করা যাবে না। এটা হলো তাবলিগের মূল কথা। এই মূল কথার মধ্যে যদি তাবলিগ না থাকে, তাহলে এটা কোনোদিন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তাবলিগ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ তাবলিগের মূল কথা আমি কিছু চাইব না, চাওয়ার বাহানা, যে আমি বাহানা দ্বারা বোঝা যায় চাইব, এটাও হবে না, এর নাম তাবলিগ। আর যদি বলি আমি আমির, তাহলে বাহানা তো দূরের কথা, আমি তো নিজেই দাবি করলাম এবং সবার উপরে চাপাইয়ে দিলাম। যার কারণে এদের কর্মীগুলি জোর করে যারা থাকে, এদের একটা অভ্যাস থাকে, বিরোধী মত যারা আছে তাদের মারতে হয়, জেলখানায় ঢুকাইতে হয়, আয়না করে নিতে হয়, খুন করতে হয়, ফাঁসি দিতে হয়। এছাড়া তো ক্ষমতায় থাকা যাবে না। বিরোধী মতকে যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে হবে আমার ভাইয়েরা। আর এই নিজে নিজে ওটু যিনি হয়েছে, ওটু আমির, তিনিও মনে করছে হ্যাঁ তাবলিগের অন্যদেরকে পিটানো ছাড়া আমার আমিরগিরি চলবে না, অতএব সব জায়গার মধ্যে পিটাও। গোটা পৃথিবীতে চলতেছে তাবলিগ, চলতেছে সূরা আলমের নেতৃত্বে। শুধু আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ইঞ্জিনিয়ার, কিছু ডাক্তার, কিছু সিনেমার নায়ক আর কিছু লীগের নেতৃবৃন্দ, এরা মিলিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, এরা আরেক ইজতেমা করত এবং হাকিকি তাবলিগি যারা তাদের ইজতেমার মাঠে দুইবার কিভাবে নৃশংসভাবে অনেকগুলি লোকরে খুন করছে, শত শত লোকরে হত্যা করছে। আমাদের এই মসজিদের একজন মুসল্লি, আমি যায়া চোখটা বন্ধ হয়ে গেছে তার এদিকে, সে এখন বাড়িতে আছে, তার বাড়ি হলো ভৈরবে। ওখানে কিছুদিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম, তার মাথার মধ্যে সিলির অভাব নাই। শেষ পর্যন্ত তারে মারতে 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 তার লড়াচড়া যখন বন্ধ, মনে করছে মারা গেছে, তারপরে ফালাইয়া রেখে চলে গেছে। ওরে বেশি করে মারছে, কারণটা কি? ওর সুরটটা হলো আলেমের, আলেমরে মারলে সওয়াব বেশি হয়। কেমন তাবলিগ শিখছে চিন্তা করছেন? আলেমরে মারলে সওয়াব বেশি হয়, এই জন্য মার ওরে। ছেলেটার নাম হলো জুনায়েদ, আসবে কিছুদিনের মধ্যে। এই জুনায়েদ আলেমদের পোশাক পরে, অর্থাৎ টুপি, পাঞ্জাবি, পাগড়ি, সব সময় তাকে দেখলে মনে হয় আলেম। যার কারণে তারে খুব বেশি করে মারছে। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তারে আঘাত করে নাই। যাক, পরবর্তী সময়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়েছে, আল্লাহ পাক হায়াত রাখছেন, এই জন্য বেঁচে গেছেন। তো এই খুন খারাপি কেন? এই নিজে নিজে আমির সাদার কারণে। যদি পরামর্শের ভিত্তিতে হতো তখন চিন্তা করত পরামর্শের ভিত্তিতে যা হওয়ার তা হবে, আমার শক্তি প্রয়োগের কোনো ব্যবস্থা নাই, কোনো দরকারও নাই। সময়টারে আমরা কাজে লাগাই। এই টঙ্গী বিশ্ব ইজতেমায় আমরা যাব, যদি এটাতে না দিতে পারি, আবার আরেকটা শুরু হইতেছে 3, 4, 5, এটা শেষ হবে, আরেকটা শুরু হবে। আমরা এর ভিতরে যতটুকু সময় পারি আমরা ইজতেমার মধ্যে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন। ওখানে গেলে অনেক শিক্ষণীয় ব্যবস্থা। এটা হলো গোটা পৃথিবী থেকে লোকজন আসে, তাদের আচরণ, তাদের কথাবার্তা, চেহারা দেখিয়া আল্লাহর অনেক নিদর্শন, কুদরত দেখা যায়, কুদরত বোঝা যায়। আমরা সবাই যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন।